আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে ভয়েসের সেকেন্ড ক্লাসটি করাবো। তোমরা সবাই ক্লাসটি খুব ইফেক্টিভ ভাবে দেখার চেষ্টা করবা, কারণ ক্লাসটি থেকে অনেক কিছুই তোমরা শিখতে পারবা। তো আজকে যে প্রথম রুলসটা সেটা হচ্ছে তোমার শুড, উড, তারপর হচ্ছে শুড, উড, could, make, might, ought to, going to, must. আমি যেগুলো লিখেছি should, would, could, may, might এবং ought to, going to, must, এগুলো থাকলে সাধারণত ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এরপরে জাস্ট বি ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল আমি লিখছি, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তো এটা চেঞ্জ করলে হবে দ্য ওয়ার্ক মাস্ট থাকায় মাস্টের পর অক্সিলারি ভার্বটা বি হবে, দ্য ওয়ার্ক মাস্ট বি। আর দুটা আমি কি বলছি, প্রিন্সিপাল ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল হবে। ডান, বাই হবে, এরপর ইউটা হয়ে যাবে ইউ, অর্থাৎ ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। তো এরপর যদি বলি ইউ শুড obey your parents, you should obey your parents, তাহলে কি হবে your parents should এর পরে কি হবে should be obeyed by you। তাহলে শুডের পরে বি বসছে, অর্থাৎ শুড থাকুক, উড থাকুক, আর কুড থাকুক, মে থাকুক, মাইট থাকুক, অট টু অর গোয়িং টু বা মাস্ট থাকুক, এদের পর অলওয়েজ বি বসবে। তাহলে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, ইউ শুড অব ইউর প্যারেন্টস, your parents should be obeyed by you। সো এটা হচ্ছে আজকের জন্য প্রথম রুলস। এরপর আমি সেকেন্ড রুলস যেটা বুঝাবো সেটা হচ্ছে যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে কোন সেন্টেন্স শুরু হয় তাকে আমরা জানি, অবভিয়াসলি জানি, কারণ আমরা এর আগের ক্লাসে যখন অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করেছি তখনই আমরা বুঝতে পেরেছি যে মূল ভার্ব দিয়ে কোন বিষয়গুলো স্টার্ট হয়। অর্থাৎ মূল ভার্ব দিয়ে তোমার শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কি ইম্পারেটিভ সেন্টেন্স? তাহলে মূল ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো স্টার্ট হবে, যেরকম ওপেন দ্য ডোর, তো এটা কিন্তু ওপেন, এর আগে কিন্তু সাবজেক্ট নেই, অর্থাৎ ভার্ব আর অবজেক্ট যদি থাকে সেটাই তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ওপেন দ্য ডোর, তাহলে যদি এরকম হয় তোমাকে লেট লিখতে হবে, লেট, আর অবজেক্ট হচ্ছে দ্য ডোর, সেটা সাবজেক্ট হয়ে যাবে লেট দ্য ডোর। তারপর হবে বি, এটা নিয়ম, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ মূল ভার্ব দিয়ে সেন্টেন্স যদি শুরু হয় তাহলে তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে বি ইউজ করতে হবে। লেট দ্য ডোর বি ওপেন হয়ে যাবে কি ওপেন হয়ে যাবে ওপেন্ড, অর্থাৎ লেট দ্য ডোর বি ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন। শাট দ্য উইন্ডো, তাহলে এটা কি হবে লেট
the window be shut, কারণ শার্টের কোনো পরিবর্তন নেই, শাট শাট শাট, কিন্তু ওপেন 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 এই জন্য পরিবর্তন হয়েছে। অর্থাৎ যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তখন তোমাকে ঠিক এইভাবে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, এখন আসি ডোন্ট দিয়ে। যদি ডোন্ট দিয়ে শুরু থাকে, আমরা ট্যাগ কোয়েশ্চেনের মতো বিষয়গুলো শিখছি, তার মানে যদি ডোন্ট থাকে, ডোন্ট ওপেন দা ডোর, ডোন্ট ওপেন দা ডোর, এটা চেঞ্জ হয়ে হবে ডোন্টের জন্য লেট নট হবে। কি হবে, ডোন্টের পরিবর্তে লেট নট লিখতে হবে, আর সেম প্রসেসে আগে লিখতে হবে দা ডোর বি ওপেন, দা ডোর বি ওপেন। তাহলে ডোন্ট থাকলে লেট নট হবে ওপেন দা ডোর, লেট নট দ্য ডোর বি ওপেন। ওকে, তেমনি ভাবে যদি হয় ডোন্ট গো টু মার্কেট, তাহলে পরিবর্তন হবে লেট নট মার্কেট বি গান, লেট নট মার্কেট বি গান। তাহলে আশা করছি 3 নাম্বার রুলসটাও তোমরা কমপ্লিট ভাবে বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে লেটের পর যদি কোনো ব্যক্তিবাচক থাকে তখন আমরা সেটা কিভাবে দেখব, অর্থাৎ লেট মি, এরকম অনেকগুলো বিষয় আছে, যেরকম লেট মি, লেট হিম, লেট হার। তো এই বিষয়গুলো যদি থাকে তখন আমরা কি করব, লেট মি ডু দা ওয়ার্ক। সেম ভাবে আমাকে, এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে এই যে মি এর জন্য কি করতে হবে, জাস্ট এইটা হচ্ছে আরেকটা রুলস। সো লেট লিখবো, দা ওয়ার্ক লিখবো, দা ওয়ার্ক ওয়ার্ক বি, ডু হবে ডান, আর এই মিটা হয়ে যাবে বাই মি। কি হবে, বাই মি, লেট মি, এই মিটা আলটিমেটলি বাই মি হয়ে যাবে। আর অন্যান্য প্রসেস গুলো সেম, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। তো আশা করছি এইটা তোমরা নিজেরা দেখি পারো কিনা। তো আমি যদি লিখি লেট হিম রাইট আ লেটার, তো এইটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে এক্সাম্পলটা কি এটা চেঞ্জ করে আমাকে দেখাবা। ক্লিয়ার? ওকে, দেন পরবর্তী রুলসে চলে যাব। 4টা রুলস শিখালাম। এরপর হচ্ছে একটু আনকমন টাইপের কিছু শিখাই, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে যেরকম ওন সেলফ, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, আরো কিছু কি আছে, যদি থাকে তাহলে কি হবে। এখন আমি লিখলাম হি কিলড হিম সেলফ, হি কিলড হিমসেলফ, সে তাকে হত্যা করেছে, নিজেকেই হত্যা করেছে, অর্থাৎ আত্মহত্যা। তো হিমসেলফ যদি অবজেক্ট হিসেবে থাকে, মাইসেলফ যদি অবজেক্ট হিসেবে থাকে, দ্যামসেলফ যদি অবজেক্ট হিসেবে থাকে, তখন সাবজেক্ট অবজেক্টের তেমন কোনো পরিবর্তন হয় না। তো কি পরিবর্তন হবে, হিটা হি ফার্স্টে বসবে, যেহেতু এটা পাস্ট টেন্স এর জন্য ওয়াজ বসবে, কারণ কিলড এর জন্য ওয়াজ, হি ওয়াজ, তারপর হবে কিলড, তারপর হচ্ছে বাই, আর হিমসেলফ থাকলে হিমসেলফ হবে, অর্থাৎ হি কিলড হিমসেলফ, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। ঠিক আছে? উই লাভ
উই লাভ আমরা ভালোবাসি ourselves সো এটা চেঞ্জ হয়ে যাবে উই আর হবে যেহেতু প্রেজেন্ট উই আর লাভড বাই ourselves we are loved by ourselves okay অলরেডি প্রায় 5টার মতো রুলস কমপ্লিট হয়ে গেল এখন ডাবল অবজেক্ট যদি থাকে ডাবল অবজেক্ট থাকলে আমরা কিভাবে কমপ্লিট করব সেটা আমাদের শিখতে হবে ডাবল অবজেক্টের ক্ষেত্রে আমাদের কোন নীতিগুলো অ্যাপ্লাই করতে হবে তো এখানে একটা লিখি যে আই গিভ হিম আ পেন আই গিভ হিম এ পেন ঠিক আছে তো গিভ হিম পেন তাহলে কি হবে এখানে দুইটা অবজেক্ট আছে হিম আছে এ পেন আছে তুমি চাইলে যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারো যদি আমি হিমটাকে সাবজেক্ট করি তাহলে হবে হি আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স হি ইজ হবে হি ইজ গিভেন তখন এই অবজেক্টটা ভার্বের পরপরই লিখতে হবে এ পেন বাই আইটা হয়ে যাবে মি তাহলে হি ইজ গিভেন এ পেন বাই মি দেন যদি এইটা না করে আমি যদি এ পেনটা নেই তাহলে হবে এ পেন ইজ গিভেন কি হবে এই হিমটা এখানে লিখতে হবে গিভেন হিম বাই কি মি তুমি চাইলে যে কোনো ভাবেই করতে পারো অর্থাৎ যদি হিম নাও হি দিয়ে স্টার্ট করতে হবে এ পেন নিলে এ পেন দিয়ে স্টার্ট করতে হবে হিম নিলে হি লিখে গিভেনের পর এ পেন লিখতে হবে আর এ পেন লিখলে গিভেনের পরে হিম লিখতে হবে এটা হচ্ছে ডাবল অবজেক্টের একটা বিষয় ওকে দেন চলে যাব ইন্টারোগেটিভ নিয়ে আমি আসলে একটু এলোমেলো করাচ্ছি এই কারণেই যাতে তোমাদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে এবং তোমরা যাতে জিনিসগুলো খুব ইজিলি ভাবে নিজেদের মধ্যে নিতে পারো একেবারে সিরিয়ালি কোনো কিছু আমি শিখাচ্ছি না একটু এলোমেলো শিখাচ্ছি আমি এখন শিখবো হু দিয়ে হু ইজ কলিং মি তো হু থাকলে আমাদের সাধারণত বাই হুম বসে হু থাকলে বাই হুম বসে এখন আমি যদি আমার নিয়মে করি আমার নিয়ম বলতে এই হুটা হচ্ছে কি হুটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট করে দিব তাহলে মি লিখি আগে মিটাকে আই লিখি এই যে লিখলাম আই ঠিক আছে আই লিখলাম এখন আই লেখার পর এখানে আই এর পর এটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এক্স্যাক্টলি এম বিং ইজ বিং আর বিং হয় তাহলে আই এম বিং কলিং হয়ে যাবে কি কল্ড হয়ে যাবে ওকে কলিং হয়ে যাবে কি কল আই এম বিং কল্ড সবকিছু লেখা আছে এখন হুটা বাই দিয়ে আমি হু লিখলাম হু এর পরিবর্তে আমাকে হুম লিখতে হবে যে বাই হুম লিখলাম এখন দেখো এই জিনিসটা আমি লিখছি রাইট ওকে ডান তো আমি বাই হুমটাকে কি করব সামনে নিয়ে আসি লিখলাম বাই হুম লিখলাম এটা হচ্ছে নিয়মের অনুযায়ী আমি বাই হুমটাকে প্রথম দিকে লিখলাম ওকে বাই হুমটা আমি এখান থেকে মুছে দিচ্ছি এখন এখানে যেভাবে লিখেছি তাতে প্রশ্নবোধক চিহ্ন আসবে না তাই আমাকে কি করতে হবে এখান থেকে এমটাকে আই এর আগে আনতে হবে অর্থাৎ এম আই আর প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ আমার নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে সাবজেক্ট অবজেক্ট শুধু বাই হুমটা লাস্টে লেখার কথা সেটা ফার্স্টে লিখছি বাই হুম এম আই বিং কল্ড অর্থাৎ হু এর পরিবর্তে আমি ফার্স্টে বাই হুম লিখে নিলাম এখন এরপর মি এর পরিবর্তে আই লিখলাম তবে আই এর আগে আমাকে একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে ঠিক আছে লিখে নিলাম
তারপর আমাকে কি করতে হবে, আমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, দেন এটাই। অর্থাৎ এখানে বিংটা আসছে কিভাবে, যদি অক্সিলারি ভার্বের দুইটা অংশ থাকে, যেরকম হ্যাজ বিন, আগে হ্যাজ লিখবো পরে বিন লিখবো, এম বিং, আগে এম লিখবো পরে বিং লিখবো। যদি একটা থাকে যেরকম এম, তাহলে বাই হুম এম আই কল্ড, বাই হুম এম আই কল্ড। সো হু থাকলে ক্লিয়ার বিষয়টা, হু থাকলে আমরা কিভাবে জিনিসগুলো কন্ট্রোল করব সেটা আমরা বুঝতেই পারছি। এরপর হচ্ছে যদি তোমাদের কি থাকে, হুম থাকে, যদি এখন হুম থাকে, হুম ইজ হি, teaching English. Whom is he teaching? Who থাকলে by whom, whom থাকলে who, তার মানে এখানে who হবে, এই যে who লিখে নিলাম, whom এর পরিবর্তে who লিখলাম। এখন is he teaching English, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে যে আমাকে ফার্স্টে, এটা তো সাবজেক্ট হিসেবে ইংলিশ আসবে, ইংলিশের পূর্বে কি বসবে, এম ইজ আর, এটা যেহেতু তোমার কন্টিনিউয়াস এম বিং ইজ বিং আর বিং হবে, সো ইজ হবে। হু ইজ, হু ইজ, এখানে তোমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি হু ইজ। হু ইজ এর পরে আমাকে যেটা করতে হবে যে বিং, হু ইজ বিং, টিচিং এর পরিবর্তে কি লিখতে হবে, taught. Who is being taught English by him, by him, এটা লিখতে হবে। তো এটা আমরা কিভাবে করলাম, এটা আমরা করলাম বলতে এখানে প্রথমে আমাকে এই যে হিটা, ইজ হি, এটা একেবারে লাস্টে চলে যাবে, বাই হিম। তাহলে ইজ টিচিং ইংলিশ, ইজ টিচিং ইংলিশ, তাহলে ইজ বিং টট ইংলিশ বাই হিম। তাহলে একটা তোমাদের করা থাকবে, এটা তোমরা নিজেরা আমাকে পড়ে কমেন্টে জানাবা। হু হ্যাজ হি গন, এটা আমাকে করে জানাবা। তো মোটামুটি আজকে এই কয়টাই করালাম, বয়েসের জন্য আরেকটা ক্লাস করাবো, দেন বয়েস শেষ, বয়েস নিয়ে আর কোনো ক্লাস করাবো না। সো ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, আর ইনশাল্লাহ বয়েস শেষ করালে তোমাদের গ্রামার দুইটা শেষ, এরপর দেখতে দেখতে আস্তে আস্তে খুব দ্রুত তোমাদের আরো দুইটা শেষ হয়ে যাবে, আরো দুইটাতে একটু সময় লাগবে, মোটামুটি যত দ্রুত পসিবল I will complete all course within a short time. I will help everybody and everybody will pray for me. Okay, আল্লাহ হাফেজ। তারপরেও বলছি তোমাদের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আর বেশি কিছু বলবো না, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।